গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে সকাল 7:30। আমি আর সোনামণি ফিরছি জিম থেকে। আজকে সকাল থেকে প্রচুর ঠান্ডা, হাত পা পুরো না জমে যাচ্ছে একবারে, ভীষণ ঠান্ডা আজকে। তাই জন্য মা কালকে রাত্রে ভিজিয়েছে কি সোনামণি ওটা ডাল। হ্যাঁ না, ডাল বলতে ওই বিউলির ডাল না, ওটা যেটা বড়ি দেওয়া হয় ডাল, ওই ডাল ভিজিয়েছে। মা বললো চল আজকে একটুখানি গয়না বড়ি দেওয়া যাক। প্রত্যেক বছর আমাদের দেওয়া হয়, কিন্তু এই বছর ওই বিচিত্রা প্রেগনেন্ট বলে আমরা সেভাবে আর কিছু মানে অ্যারেঞ্জমেন্ট করিনি এবছর বড়ি দেওয়ার জন্য। তো তাও মা বললো চল এবছর একটুখানি কম করে হলেও একটু বড়ি দেওয়া যাক। তো সেই হিসেবে মা একটুখানি আজকে ডাল ভিজিয়েছে। তাই খুব তাড়াতাড়ি আমি আর সোনামণি জিমটা কমপ্লিট করে যাচ্ছি বাড়ি। তো চলো আমাদের সঙ্গে থাকো আজকে সারাদিন। মা গিয়ে দেখি যদি ডালটা বেটে নেয় তাহলে খুবই ভালো, আর যদি না এখনও পর্যন্ত ডাল বাটা হয় তাহলে আমি আর বোন কেউ গিয়ে একটা ডালটা বাটবো। তারপরে ঘরের টুকটাক কাজগুলো সেরে, আর রোদও উঠে গেছে, তার মানে এখন বড়ি দিতে খুব মানে ভালো হবে আর কি, বড়ি খুব ভালো হবে। তো গিয়ে মা বড়িটা ফেটে দেবে ডালটা, তারপরে আমি দিয়ে দেবো বড়ি। ঠিক মতো আমি দিতে, বাবা কি রোদ, তো ঠিক মতো আমি বড়ি দিতে পারি না, তাও চেষ্টা করব। প্রত্যেক বছর আমি নিজের হাতে একটু গয়না বড়ি দিই, আর মানে আমি খুব ভালো দিতে পারি না, তাও চেষ্টা করি। তো এবছর মা বললো চল প্রত্যেকবারের মতন এবছরও একটুখানি দিয়ে দে, কারণ গত বছরের বড়ি সব শেষ হয়ে গেছে। এবছর আর একদমই বড়ি নেই, আর না দিলেও নয়। ভাই বাবা বোন সবাই গয়না বড়ি খেতে খুব ভালোবাসে, আর সব বছর দেওয়া হয়। তো এই বছর এখনও দেওয়া হয়নি, তাই আজকে প্ল্যান হচ্ছে বড়ি দেওয়া হবে। চলো তোমরা আজকে থাকো সাথে, দেখো কিভাবে কি বড়ি দিই। মা আমরা তোমাকে বলে গেলাম তো যে এসে বাটবো মিক্সিতে। একটু শিলে বাটলাম, বেটে এবার আমার একটু হেল্প করে দিচ্ছে মা। তো তুমি বাটছো কেন তাহলে? এই তো তুলে দিচ্ছি। তুলে দাও, তারপর বাকিটা মিক্সিতে বেটে দাও। কতটুকু বাটা হয়েছে? এইটুকু বাটা হয়েছে, তুলে দাও। এবারে মিক্সিতে বাটবো, ঠিক আছে? যতটা যা বাটলে তুলে দাও, এরপরে মিক্সিতে বেটে দাও। তারপর শুরু হলো মিক্সিতে ডাল বাটা। আমি তো খুব একটা ভালো ডাল বাটতে পারি না, কারণ মিক্সিতে ডাল বাটতে গেলেই ডালগুলো গোটা গোটা চলে যায়, ঠিক মতো বাটতে পারি না প্লেন করে। তো সোনামণি এই কাজে একদম সিদ্ধহস্ত, তাই ওই চলে গেল ডাল বাটতে। এটা 1 কেজি ডালের মতো হয়ে যাবে সোনামণি? হ্যাঁ কতটা? 500 ডাল। 1 কেজি ডাল বাটতে গেলে 10টা বেজে যাবে, তাহলে কাল থেকে বেটে রাখতে হবে ভালো হবে। এখন অনেক লেট হয়ে যাবে, এমনিতেই 8:30 8টা বাজে। 8টা বাজে এত তাড়াতাড়ি? তোর ঠিক নেই, তুই বলবি এখনই আমার অফিস আছে এই আছে, তাই জন্য তোর অপেক্ষাই ছিল। ভালো করে কিন্তু গয়না বড়ি দিবি, খুব সুন্দর সুন্দর দিবি। ডিজাইন আমি কি আর অত ভালো দিতে পারি? চেষ্টা করবো। ফোনে 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 দেখবি, ফোনে দেখানো যতই হোক, যতই ইয়ে করো। তুমি আজ এত কম ডাল ভিজালে কেন মা? আর একটু তো বেশি করে ভিজাবো দাঁড়া, সব ভিজাবো। যখন 2 কেজি ডাল ভিজাবো তুই বড়ি দিবি। 2 কেজি ডালে আমি বড়ি দিতে পারবো? বাবারে বাবা, আমি হেল্প করে দেবো তোকে, আমি একটু দেবো তুই। তারপর জল খাবার খেয়ে আমরা সবাই চলে এলাম ছাদে। বিচিত্রা রয়েছে নিচে, তো ছাদে এসে আমরা সবাই মাদুর চাটাই পেতে সমস্ত ইনগ্রিডিয়েন্টস নিয়ে বসে গেছি। বাবা বসেছে, বাবা ঠিক করছে যেটাতে মানে বড়ি দেয়া হবে। আর মা নিয়ে চলে এসেছে আমাদের একটা পুরনো পাটা, যেটাতে গয়না বড়ি দেওয়া হয় না, যেটাতে দেওয়া হয় ঝোলের বড়ি। এইটাতে কি দিবে মা? ঝোলের বড়ি। তুমি গয়না বড়ি দিবে কতটুকু আর ঝোলের বড়ি দেবে কতটা গো? আজকে প্রথম তো একটু কম কম দিয়েছি, আজকে ঝোলের বড়ি আর গয়না বড়ি, ঝোলের বড়ি কম করে দাও আর গয়না বড়ি একটু বেশি করে দিবে, তাই তো? এদিকে বোন আর বাবা দুজনে মিলে পোস্ত আর তিল নিয়ে বসে গেছে থালাতে করে বেছোনোর জন্য। কি বলো তো, পোস্ত আর তিল দিয়ে বড়ি করলে কিন্তু খুব ভালো খেতে হয়। তাছাড়া এমনিতেও পোস্তর দাম প্রচুর, প্রায় 900 টাকা কিলো। তাই শুধুমাত্র পোস্ত অ্যাফোর্ড করতে পারবো না, তাই আমরা প্রত্যেকবারই বড়ি দেওয়ার সময় পোস্ত আর তিল মিশিয়ে দিই। আর আমার ভাই পোস্ত আর তিল মেশানো বড়িই খেতে সবথেকে বেশি ভালোবাসে, আর বাবাও খেতে খুব ভালোবাসে। তাই প্রত্যেক বছর আমাদের তিল আর পোস্ত মিশিয়েই বড়ি করা হয়। এদিকে মা বসেছে ফ্যাটানোর জন্য, আর এইটা ফ্যাটাতে কিন্তু প্রচুর কষ্ট। প্রত্যেক বছর মাই ফ্যাটায় আর আমি প্রত্যেকবারে বড়িটা দিয়ে দিই। ফাটতে ফাটতে হাত তো ব্যথা।
তারপর আমি শুরু করলাম ফাইনালি বড়ি দেওয়া। Finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest. Echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. তারপর অতগুলো থালায় প্রায় 60 থেকে 70টার মতন বড়ি দিয়ে নেমে এলাম নিচে, কারণ তখনও পর্যন্ত রান্নার বাকি ছিল। তার আগেই যদিও সোনামণি গিয়ে অলরেডি রান্না বসিয়ে দিয়েছিল। সোনামণি, আজকের মেনু কি? আজকের মেনু হচ্ছে বেগুন ভাজা, উচ্ছের চচ্চড়ি আর কড়াটা এরকম আওয়াজ হচ্ছে কেন বলতো? নতুন কড়া নিউ স্টাইলের কড়া, সবসময় কড়া আওয়াজ দেয় না, আমাদের কড়া একটু আওয়াজ দেয়। সেটা নয়, অ্যাকচুয়ালি আমাদের আমাদের লোহার কড়া তো তোমরা অনেকেই আগে দেখেছো, সেই যেটা আমাদের বাইরে রান্না হয়, কিন্তু এই কড়াটা ওই কড়াটা নষ্ট হয়ে গেছে বলে এই কড়াটা নতুন নেওয়া হয়েছে। কিন্তু যেহেতু 10 দিন হলো কড়া, একটু আওয়াজ হবেই। সেই আর যেহেতু নতুন নেওয়া হয়েছে তাই দেখো কড়াটার কিরকম আওয়াজ হচ্ছে। সোনামণি না, কিন্তু আমাদের তরকারি বেশ পরিষ্কার আছে, মানে একটা কড়া থাকলে একটু কালো হয়ে যায় তরকারি, কিন্তু আমাদের কড়াটা বেশ কি সুন্দর পরিষ্কার। দেখো আমাদের তরকারি কি সুন্দর পরিষ্কার পরিষ্কার তরকারি। তাহলে সোনামণি যা, আর কি মেনু হচ্ছে বলতে বলতে থেমে গেলাম। ও আর হচ্ছে উচ্ছের চচ্চড়ি, হচ্ছে চিংড়ি শাকের তরকারি, ডাল, মাছের ঝাল, ভাত। শোন না, তাহলে উপরে বড়ি আজকে এখন শুকোতে অনেক দেরি, তুই তাহলে এক কাজ কর, একটু গ্রিন টি বানাবি। বানাবো, তারপর ছাদে যাব, বড়ি দিবা আছে, না হলে হনুমান একটু এসে। হ্যাঁ, আমাদের আবার প্রচুর হনুমান, এত বেশি হনুমান যে মানে কিছু বলার নেই। আসলে এত বেশি এখন হনুমান না, মানে ছাদে জামা কাপড় থাকুক, ফুল গাছ কিছুই রাখা যাচ্ছে না, ওই জন্য আমরা বড়ি দিয়ে এসছি। তাই জন্য সোনামণিকে বলছি তুই একটুখানি গ্রিন টি বানা। এবার গ্রিন টি বানালে আমি একটুখানি গ্রিন টি খেতে খেতে উপরে গিয়ে পাহারা দিতে যাবো আর কি। বাবাই সবাই নেই, বাবা সেলুনে গেছে চুল কাটতে, আর রান্নাটা হয়ে যাচ্ছে। তো বিচিত্রা তার রুমে আছে, বিচিত্রার শরীরটা না আজকে অন্যান্য দিনের তুলনায় একটুখানি খারাপ, তো তার সেই জন্য বিচিত্রার শরীরটা খারাপ বলে আজকে আমি আর বোন মানে ছাদে তো যেহেতু বড়িগুলো দেওয়া আছে আর হনুমানের জ্বালায় তো রাখা যাবে না, সেই জন্য সোনামণিকে বললাম যে তুই একটুখানি গ্রিন টি বানা, আমি গ্রিন টিটা নিয়ে ছাদে যাবো, আর ও এদিকটা থেকে যদি রান্নাবান্না করি। রান্নাবান্না কি কমপ্লিট আজকে? এই যে ভাতটা হবে আর মাছের ঝাল, তারপর দাদা আসছে আর কাকারি রান্না হবে আজকে। তো আজকে ওই জন্য ও রান্নাবান্না করে নিচ্ছে, আর ও যেহেতু রান্নাবান্না তো সেই জন্য ও রান্নাবান্না করে নিচ্ছে, আর আমি গ্রিন টিটা নিয়ে যাবো ছাদে। দেখা যাক কতক্ষণে বড়িটা শুকোয়। রোদের তেজটাও সেই রকম নেই অন্যান্য দিনের তুলনায়, আজকে রোদটা একটু রোদটা এমনি একটু আজকে কম, অন্যদিন থাকে খুব অনেক চড়া রোদ থাকে, কিন্তু আজকে সেই তুলনায় রোদটা নেই আর কি। আর যেহেতু রোদ নেই সেই জন্য ভাবলাম যে ছাদে গিয়ে একটুখানি বসি গ্রিন টিটা নিয়ে। ও যদি আসে একটু পরে যাবে ছাদে ওপরে, দুজনে মিলে একটু বসে থাকবো, তারপরে দুপুরের খাওয়া দাওয়া হবে। তারপর একদিকে মাছ ভাজা করে নিয়ে সোনামণি আমার আর তার নিজের জন্য 2 কাপ বসিয়ে দিয়েছিল গ্রিন টি, আর সেই গ্রিন টি নিয়ে আমিও চলে এলাম ছাদে। এই রোদে কিন্তু ছাদে গ্রিন টি খেতে খুব ভালো লাগে। তো ফাইনালি চলে এলাম ছাদে, এখন বাজে সকাল 11:30, আর এই যে আমার হাতে গ্রিন টি খেতে খেতে চলে এলাম ছাদে, কারণ আমার আজকের কাজ হচ্ছে পাহারা দেওয়া।
আর যেহেতু এখন হনুমানের রাজত্ব, মানে রাজত্বই বলতে হবে, কারণ এখন প্রতিদিন এত হনুমান আসছে, মানে ছাদে যে সমস্ত আমাদের এই যে সব গাছ লাগানো আছে সব দেখো প্রত্যেক দিন খেয়ে যাচ্ছে, মানে হনুমানের উৎপাতে থাকা যাচ্ছে না। তো সেই জন্য ভয়ে ভয়ে আছি, কেউ না কেউ একজন করে এসে পাহারা দিচ্ছি আর কি। তো অ্যাট ফার্স্ট আমার পাহারা দেওয়ার পালা, তো সেই জন্য আমি ভাবলাম শুধু শুধু মানে খালি হাতে পাহারা দিতে যাবো, তো তাই একটু গ্রিন টি নিয়ে চলে এসেছি। এই যে বড়িগুলো দিয়েছি, কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর দেখো ছাদ ভর্তি জামা কাপড়, আজকে প্রচুর জামা কাপড় সকালবেলায় মা কেচেছে, তো সেইগুলো সব গুছিয়ে নেব। তার আগে দাঁড়াও একটুখানি বসি, এই যে টুলটা আছে একটুখানি বসে চা খেয়ে সমস্ত জামা কাপড়গুলো গোছাবো, তারপর যাবো নিচে। চলো চা খেতে খেতে জামা কাপড়গুলো তুলে নিই। অনেকই সব কাপড় উড়ে পড়ে যাচ্ছে, কি করবো বলো, মানে কত জামা কাপড় Melodies we haven't played. No, I don't want no rest. Echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. সব জামা কাপড় তুলে নিয়েছি, আর এই দেখো চুল কেটেছি, অনেক দিন বাদ চুল কাটলাম। কথা হচ্ছে যে যেই কাটটা আমি কাটি সেই কাটটাই কেটেছি, কিন্তু তবুও যেহেতু কালকে কেটেছি তো এই দেখো একটুখানি খোঁচা খোঁচা মতো লাগছে। তো তোমরা কমেন্ট করে জানিও আমার চুল কাটাটা কেমন লাগছে, যদিও আমার নিজের কিন্তু খারাপ লাগছে না। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখি, কারণ এবারে যাব একটুখানি স্নান করব, অনেক কাজও রয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবে, বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।